নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকে, তাহলে এই আপডেট একেবারেই আপনার জন্য। 2025 সালের নতুন বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে তা নিয়ে উঠে এসেছে একটি ফাইনাল তারিখ। পাশাপাশি ইতিমধ্যেই কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তাই বন্ধুরা, কোন কোন কৃষক এই টাকা পেয়েছেন এবং বাকিরা কবে পাবেন সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন, আর এইরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে। আর সেই মমতার সরকার যখন কৃষকদের কথা ভাবে, তখন তা শুধু প্রতিশ্রুতি নয়, একটা বাস্তব সহানুভূতির রূপ নেয়। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প কেবল কিছু টাকার সাহায্য নয়, বরং লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, স্থিতি ও নিরাপত্তা। 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় এই যাত্রা। শুরুর দিনে বছরে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বোঝার চেষ্টা করে 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধুর নতুন প্রকল্প। বর্তমানে কী সুবিধা মিলছে এই প্রকল্পে? যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকা, আর যাদের জমি 1 একরের কম, তাদের দেওয়া হয় 4,000 টাকা। এই অর্থ বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। একটা হচ্ছে খরিফ মরশুমে, মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর, আর একটি রবি মরশুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ। তবে সবচেয়ে হৃদয়স্পর্শী দিকটা কোথায় জানো? যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকে। মে মাস শেষ, জুন মাস শুরু, আর ঠিক এই সময়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা? দিনের পর দিন কেটে যাচ্ছে, কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও কোনো দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে। কিন্তু 2025 সাল যেন শুরু থেকেই কৃষকদের জন্য একের পর এক বিপদের বার্তা নিয়ে এসেছে। প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখীর ধাক্কায় চাষবাস আরও দুর্বল হয়ে পড়েছে। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা গেছে। এই অবস্থায় কৃষকদের একমাত্র ভরসার প্রকল্প কৃষক বন্ধু। কিন্তু সেই টাকা কবে আসবে তা এখনও স্পষ্ট নয়। আগের বছরগুলোর রেকর্ড চেক করলে দেখা যাচ্ছে 2021 সালে টাকা এসেছিল জুন মাসে 17 তারিখে, 2022 সালের 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে 26 এপ্রিল এবং 2024 সালে 12 জুন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে 13 জুন থেকে 20 জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 24 জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। জেলার বিভিন্ন ব্লক অফিস থেকে ইতিমধ্যে জানানো হয়েছে খুব শিগগিরই সুখবর আসছে। নবান্নের নির্দেশ এলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা কিভাবে যাবে? তো এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ হয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। তো এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার্ড মোবাইল নম্বর, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তা সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। কোন কৃষকদের আগে টাকা দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা রয়েছেন, অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল, তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা সহজ ছিল। প্রথমে তাদের এডিএ আপলোডেড দেখা যাবে, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন, তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। যেমন প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডি অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরে টাকাটা ক্রেডিট হবে। তো সূত্র বলছে এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হবে। আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত।
আর সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুমোদনের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। রাজ্যের প্রতিটি কৃষক যেন সময় মতো প্রকল্পের সুবিধা পান, সেই উদ্দেশ্যেই আমরা আপনাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার একটুখানি লাইক আমাদের অনেকটাই উৎসাহ দেয়। এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে পরিবারের সদস্য ও অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, যাতে তারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন। আর এইরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে।